আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার। তারেক রহমানের সফর ঘিরে উদ্দীপ্ত রাজশাহী সহ 3 জেলার নেতাকর্মীরা। কাফরুল সহ রাজধানীতে জামায়াত আমিরের গণসংযোগ, জোটের নেতাদের উপর হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে সংশয়। প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন রাষ্ট্রদূত, সিএসির সাথে বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। ডিভাইস এক্সপোতে প্রধান উপদেষ্টা। ডিজিটালাইজেশনের বাস্তবায়ন নিয়ে হতাশা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচন বানচাল করার জন্য মানুষের মনোযোগ সরিয়ে নিতে একটি চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে নিজের নির্বাচনী প্রচারণার সময় এমন অভিযোগ করেন তিনি। বলেন, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি আন্দোলন করেছে। প্রতিপক্ষের উপর হামলার অভিজ্ঞতা নেই দলটির। বিএনপিকে অপদস্থ করার জন্যই হামলার অভিযোগ করা হয়েছে, তাই কারো উস্কানিতে কান না দেবার প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। কর্মীদের শান্ত ও ধৈর্য ধারণের পরামর্শ দেন তিনি। সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক ও নিজের পক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি কালো টাকা ছড়িয়ে নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগ করেন। ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনকে কঠোর হবার আহ্বান জানান। বিভিন্ন জায়গায় প্রচারণার সময় জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান খোঁজা হবে বলে জানান আমির। দাবি করেন, জামায়াতের জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম হচ্ছে, জনগণও বেশ সাড়া দিচ্ছে। কেউ কেউ শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, এমন অভিযোগ জামায়াত আমিরের। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তবে যেহেতু এখানে আমি নির্বাচন করব, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন, তার একান্ত মেহরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ঢাকা ১০ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সকালে ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। তিনি অঙ্গীকার করেন, উক্ত এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও পয় নিষ্কাশন সমস্যার সমাধানের। এছাড়া ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠন এবং নিরাপদ ঢাকা ১০-এর নারী, শিশু, কর্মজীবী ও ব্যবসায়ীদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। তরুণদের জন্য উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্পন্ন পার্ক, আধুনিক খেলার মাঠ ও নিরাপদ সুইমিং পুল নির্মাণের ঘোষণাও দেন তিনি। শুধু রাজধানীর উত্তর বা উত্তরার কথা বললে চলবে না, পুরো যদি উত্তরের কথাই প্রসঙ্গটা টানতে চাই, তাহলে বলতে পারি যে আসলে ভোটের যে মাঠের সরগরম সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। যেমন এখন আমি যেই আসনটিতে আছি, অর্থাৎ ঢাকা ১৬ আসন, সেই ঢাকা ১৬ আসনটিতেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন বিএনপির যিনি উত্তরের আহ্বায়ক আমিনুল হক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের। তার পাশাপাশি আব্দুল বাতের, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভি ওয়েট ক্যান্ডিডেট হিসেবে জামাত ইসলামীর তরফ থেকে। এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। সকাল থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু দুই পক্ষই পালন করেছে এবং তাদের যারা ভক্ত সমর্থকেরা আছেন তারাও কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং যে ইশতেহারের কথা তারা বলছেন, সেই ইশতেহারের প্রসঙ্গ কিন্তু তারা তুলে ধরছেন। বিশেষ করে নিরাপত্তা, নিরাপদ সড়ক, নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা এবং আগামীর নতুন বাংলাদেশ নিয়ে আসলে দুই পক্ষই তাদের নতুন নতুন যে সমস্ত ভাবনা, সেটার কথা। যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে নয়, তারা জনগণের পক্ষে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি জানান, নির্বাচনই ছিল আলোচনার মুখ্য বিষয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র। যে কোনো নির্বাচিত সরকারের সাথে মার্কিন প্রশাসন কাজ করবে, এমনটাও জানান তিনি। উৎসব মুখর নির্বাচন চান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বেলা ১২টার দিকে নির্বাচন ভবনে সিএসির সাথে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে আলোচনা হয়। He explained to me a great deal about all of the policies, preparations, and procedures that the interim government has been doing in preparation for the February 12th elections. As I said, all the way back to my confirmation hearing. ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে।
পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি, কিভাবে এগুলো কাউন্ট করা হবে, কোথায় আসবে, ক ধরনের ব্যালট, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত। আসছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া সরকার এবং নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে ইসি ও নতুন প্রশাসনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকাও অন্যতম ঘাটতি। ফলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা কঠিন। তারা বলেন, ভোটের দিন ঘনিয়ে আসলে বাড়বে গুজব, যার প্রভাব মোকাবেলা ও প্রতিরোধ করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২৪-এর গণ অভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুঙ্কার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলা হলেও এই সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না। বেশিরভাগ ডিজিটালাইজেশন হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেসব মানুষের আয়ত্তে নিয়ে বাস্তবায়ন হচ্ছে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে, শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বে ভূমিকা পালনের আহ্বান জানান। তরুণরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, এই শক্তিকে কাজে না লাগাতে পারার হতাশাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, শুধু ইন্টারনেট বন্ধের কারণে পতন ঘটেছে মহাপরাক্রমশালী স্বৈরশাসকের, পালাতে বাধ্য হলো তৎকালীন সরকার। আজকে যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একমাত্র কারণ হলো নাগরিককে সরকারের কাছে আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। জিআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের মামলায় সাক্ষ্য শেষে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তাকে জেরা করা হয়। এই মামলায় গ্রেফতার আছেন ৩ জন। তারা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এছাড়া টিএফআই সেলে গুমের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার ঠিক করেছেন ট্রাইব্যুনাল ১। এছাড়া র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ১ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ ইমাম হাসান তাইমের হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষে শুনানি ২ ফেব্রুয়ারি।